আপনাদের মধ্যে যাদের ট্যাবের শখ রয়েছে কিন্তু বাজেটের কারণে আসলে ব্যাটে বলে মিলাইতে পারতেছিলেন না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কারণ আজকে আমরা খুবই কম দামের দুইটা জোস ট্যাব নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। একটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের আর একটা হচ্ছে 11 ইঞ্চি সাইজের। যদিও স্পেকের বেশ খানিকটা বড় ব্যবধান রয়েছে, যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলাপ হবে আজকের ভিডিওতে। ট্যাব যারা পছন্দ করেন তাদের আশা করছি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর পিসি হাউসকে। টেক লাস্ট নামক ব্র্যান্ডগুলোর ট্যাব আমাদের স্টুডিওতে তারা পাঠিয়েছে। একটা মডেল হচ্ছে টেক ক্লাস P30 464 মেমোরির, এই ট্যাবটার দাম 12,999 টাকা। আর একটা মডেল টেক ক্লাস T50 HD 6256 মেমোরি ভেরিয়েন্টের এই ট্যাবটার দাম 19,999 টাকা। এর ছোট ভাই P30 কে নিয়ে আমার একটু এক্সাইটমেন্ট বা আগ্রহ একটু বেশি, তার কারণ হচ্ছে 13,000 টাকায় 10 ইঞ্চি সাইজের একটা ট্যাব এর আগে খুব একটা আমরা দেখিনি। এবং এই ট্যাবটার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি ভাই। ফুল এইচডি ছাড়া তো আসলে এই বাজেটে এর চাইতে বেশি কেউ দিতে পারবে না আপনাকে। আর স্ক্রিন রেশিও হচ্ছে 16:10। এর ব্রাইটনেস 300 নিটস পর্যন্ত, যেটা বেশ কম মনে হয়েছে আমার কাছে। তবে ভাই এটা কালার বেশ ভালো। রেজলিউশন একটু কম হওয়ার কারণে হয়তো আপনার একটু শার্পনেসের ঘাটতি চোখে পড়বে, বাট কালারের ভিভিডনেসে আপনি আবার খুশি হয়ে যাবেন। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি ওকে টাইপের, ডিসেন্ট, মানে দাম বিবেচনায় এটা ঠিকঠাক আছে। বাট আপনার যদি আরো ভালো ডিসপ্লে দরকার হয় আপনাকে বাজেট বাড়িয়ে অন্য মডেল নিতে হবে। বড়সড় ডিসপ্লে হওয়ায় ডেফিনেটলি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা বেটার এনজয় করতে পারবেন আপনি। এবং এর লাউড স্পিকারের কোয়ালিটি খুব একটা খারাপ না। পাশাপাশি এর ভিউইং অ্যাঙ্গেল এবং টাচ রেসপন্সিভনেস যথেষ্ট ডিসেন্ট পেয়েছি আমরা। এই ট্যাবের কালারটা জোস ভাই। কালারের নাম হচ্ছে অ্যাজিওর ব্লু। পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটি আমাদের কাছে যথেষ্ট সন্তোষজনক মনে হয়েছে বাজেট বিবেচনায়। এর থিকনেসও যে অনেক বেশি তাও কিন্তু না, মাত্র 8.7 মিলিমিটার থিকনেস, আর ওজন আধা কেজির একটু বেশি। তবে বাটন অ্যান্ড পোর্টসের পজিশনগুলো আমার যে খুব পছন্দ হয়েছে সেটাও নয়। যেমন টাইপ সি পোর্ট আর এই মেমোরি কার্ডের জন্য যে স্লট তারা নিচের দিকে দিতে পারতো। এনিওয়ে এটা আপনার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর এর যে বেজেলটা আর একটু কম হলে ডেফিনেটলি অনেক ভালো লাগতো। যদিও কম বাজেটের জিনিস খুব বেশি জোর দিয়ে বলাও যাচ্ছে না ভাই। একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু মাত্র 13,000 টাকা দামের একটা ট্যাব। এখান থেকে যদি আপনি অনেক বেটার এক্সপেকটেশন করেন বা পারফরমেন্স আপনি অনেক ভালো চান, তাহলে কিন্তু আপনাকে একটু হতাশ হতে হবে। তার কারণও আছে ভাই। বাজেট কাট করার জন্য তারা এখানে আনকোরা একটা চিপসেট ব্যবহার করছে, যার নাম হচ্ছে অল উইনার A523 অক্টাকোর একটা চিপসেট, যেখানে G57 এর MC01 জিপিইউ ব্যবহার করা হয়েছে। তার মানে হার্ডওয়্যারের দিক দিয়ে কিন্তু এটা খুব একটা সুবিধার আমার কাছে মনে হয় নাই। তবে হ্যাঁ, সফটওয়্যার আবার ভালো আছে। Android 14 আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। এটা র্যাম এবং রম একেবারে বেসিক, মানে স্ট্যান্ডার্ড যাকে বলে 464। যদিও আপনি মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করে 1 টেরাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন। র্যাম ম্যানেজমেন্ট ওকে টাইপের ভাই, খুব একটা ভালো না। মাল্টিটাস্কিং করেও খুব একটা শান্তি পাবেন না। একটা ট্যাবে সাধারণত মানুষ যা করে সবই আপনি করতে পারবেন, কিন্তু পারফরমেন্সটা সন্তোষজনক না, যেটা হওয়ার কারণও আছে। নর্মালি ট্যাব দিয়ে আমরা কি করি আসলে? ট্যাব দিয়ে তো ভাই আমরা কথাবার্তা বলি না এইভাবে। আমরা ট্যাব দিয়ে যেটা করি, এন্টারটেনমেন্ট করি। ধরেন একটু গেমিং করার শখ হয়েছে আমার, বা একটু মুভি দেখার শখ হয়েছে বড় স্ক্রিনে, অথবা ইউটিউবের অনেক ভিডিও এখন অনেক বেশি পপুলার, এই সমস্ত কাজের জন্য এটা ঠিক আছে। বা ভিডিও কলিং করতে চান আপনি কারোর সঙ্গে, সো এই সমস্ত কাজ করতে গেলে এই ট্যাবটা আপনার জন্য খুব বেশি অসুবিধার কারণ হবে না। কিন্তু যখনই আপনি মাল্টিটাস্কিং করতে যাবেন বা এক্সটেন্সিভ পিরিয়ডে ব্যবহার করবেন, তখন পারফরমেন্সটা একটু স্লো হয়ে যাবে। 6000 mAh ব্যাটারিতে তারা ব্যবহার করেছে। তারপরেও ট্যাবটা যথেষ্ট স্লিম মনে হয়েছে আমার কাছে। টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, আর বক্সের মধ্যে যে চার্জার তারা দিয়েছে সেটা 10 ওয়াট সাপোর্টেড। এর ফলে লম্বা একটা সময় লাগবে আপনার এটাকে চার্জ দিতে। তবে চার্জিং ব্যাকআপ খুব একটা খারাপ না। যেহেতু এই ট্যাবের রেজলিউশন কম, আপনি সারাদিন পার করতে পারবেন ফুল চার্জে। এর ক্যামেরা হচ্ছে মাত্র 5 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর সামনে আছে মাত্র 2 মেগাপিক্সেলের। এখন ভাই ট্যাব দিয়ে ছবি তোলা আর ওই গ্যাস সিলিন্ডার দিয়ে বিড়ি ধরানো আমার কাছে মনে হয় যে একই রকম। ট্যাব দিয়ে ভাই কেউ ছবি খুব একটা তোলে না, এটা হচ্ছে ভিডিও কলিং এর সময় কাজে লাগে। আর এর ক্যামেরার কোয়ালিটি ভাই খুব একটা সুবিধার না, আমার তো পছন্দ হয় নাই। আর ছবির কোয়ালিটি তো গেল, ভিডিওর কোয়ালিটি আর কি বলবো ভাই। ম্যাক্সিমাম 1080p তে রেকর্ড করতে পারবেন, আর সামনে 720p তে রেকর্ড করতে পারবেন। কোনো স্টেবিলাইজেশনের সুযোগ নাই এই দামে, ওইটা আশা করেও লাভ নাই। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট মনে হলো আমাদের টেস্টিং এ। যদিও লাউডনেসের একটু ঘাটতি আমি পেয়েছি, আর একটু লাউড হলে বেশ ভালোই হতো। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে ফুল ভলিউমে কিন্তু সাউন্ড ডিস্টোর্ট হয় না। আমরা এই ট্যাবটা দিয়ে টুকটাক কিছু গেমিং ট্রাই করেছি। তবে ভাই এটা দিয়ে আসলে হাই রেজ গেম না খেলাই ভালো, যেহেতু চিপসেটের দুর্বলতা রয়েছে। আমরা এটা দিয়ে টুকিটাকি কিছু গেম ট্রাই করেছি, যেমন টেম্পল রান, ফ্রুট নিনজা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গেম খেলতে আপনার খুব একটা সমস্যা হবে না। সো যারা এন্টারটেনমেন্ট পারপোজে ট্যাব কিনতে চান, বড় স্ক্রিনে মুভি দেখতে চান, তাদের জন্য আমার মনে হয় কম দামে এটা বেশ ভালো একটা অপশন হতে পারে। এইবার বড় ভাই T50 HD নিয়ে কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। আমার কাছে মনে হয়েছে যে দাম, পারফরমেন্স এবং ডিসপ্লে কোয়ালিটি সবকিছু মিলে এটা একটা ব্যালেন্স চয়েস হতে পারে আপনার জন্য।
6GB র্যামের সাথে 256GB স্টোরেজ আপনি পেয়ে যাবেন এবং স্টোরেজ নিয়ে আপনারা টেনশন করতে হবে না। আমার মনে হয় না যে মেমোরি কার্ড আপনার ব্যবহার করতে হতে পারে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে প্রায় 11 ইঞ্চি, এটাও 16:10 স্ক্রিন রেশিও এবং এর ব্রাইটনেসও 300 নিটস। বাট এটার ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে আরেকটু বেটার মনে হলো, তার কারণ হচ্ছে এটার শার্পনেস আবার ভালো, পিপিআই আরেকটু বেশি। এতে আবার টিউবি রেইনল্যান্ডের সার্টিফিকেশন রয়েছে, আবার টেকলাস্টের নিজস্ব একটা টেকনোলজি ইউজ করছে তারা এখানে, এই কারণে অনেক বেশি ভিভিড এবং কালারফুল লাগে এটার ডিসপ্লে। হ্যাঁ, তুলনামূলকভাবে এইটার বেজেল আবার অনেক কম মনে হয়েছে আমাদের কাছে। ডে লাইট ভিজিবিলিটি অবশ্যই এটারও ভালো না, এটা আসলে ইনডোর কন্ডিশনের জন্য আইডিয়াল হবে। ভিউইং অ্যাঙ্গেল এবং ওভারঅল যে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স প্লাস টাচ রেসপন্সিভনেস সব ঠিকঠাক আছে। সাইজ বিবেচনা এটাই কিন্তু আমার কাছে বেশি স্লিম লাগলো, 7.8 মিলিমিটার মাত্র, আর ওজন হচ্ছে 530 গ্রাম। এখানেও মেটালের কোনো ছোঁয়া আপনি পাবেন না, পুরোটাই প্লাস্টিকের। বাটন আর পোর্টস নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছি ভাই, আমার মনে হয় এখানে ডিজাইনে একটু গন্ডগোল আছে। ধরেন ক্যামেরা বাম তো উপরে, তার মানে ট্যাব হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে সবাই ব্যবহার করবে, কিন্তু ভাই ভলিউম রাখার হচ্ছে নিচের দিকে, পাওয়ার বাটনও নিচের দিকে, এবং এটা যদি ওপরের দিকে দেন তাহলে ভলিউম কমবে, নিচের দিকে যদি দেন তাহলে ভলিউম বাড়বে। এখন যদি আপনি বলেন যে ভাই তাহলে ঘোরায় ধরেন, ঘোরায় ধরলে তো ভাই ক্যামেরা বাম চলে গেল নিচের দিকে। এনিওয়ে, এটা আপনার অভ্যাস হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ইউনিএসএসি T606 প্রসেসর তারা এখানে ব্যবহার করেছে, যেটা একেবারে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর, কিন্তু ভালো প্রসেসর। সেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন আপনি, হোয়াইট ভাইন L1 সার্টিফিকেশন রয়েছে, এর ফলে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে ফুল এইচডি কন্টেন্ট দেখতে পারবেন। এটা র্যাম ম্যানেজমেন্ট ওকে টাইপের, খুব বেশি পারফরমেন্স আমরা আশা করি না, কারণ হচ্ছে কম দামে একটা ট্যাব, মাল্টিটাস্কিং কাজ চলে যাওয়ার মতো। এটার ইউআইতে খুব বেশি উল্লেখ করার মতো তেমন কিছু আমরা খুঁজে পাই নাই। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে ওয়াইফাই ডুয়াল ফ্রিকোয়েন্সির সাপোর্ট পেয়ে যাবেন। এতে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে ক্যামেরায় এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেন্সর। ছবির কোয়ালিটি মানে ওকে টাইপের আর কি, যদিও ট্যাব দিয়ে খুব একটা ছবি কেউ তোলে না। স্পিকারের কোয়ালিটি আমার কাছে খুব বেশি যে ভালো লেগেছে তা না, এখানে লাউড স্পিকার রিল রয়েছে দুইটা, তার মানে স্টেরিও সাপোর্ট করবে, কিন্তু আরেকটু লাউড দিলে ভালোই হতো, কারণ ট্যাব জিনিসটা তো সবাই লাউডই আশা করে। মজার ব্যাপার হচ্ছে এত পাতলা হওয়ার পরেও কিন্তু এখানে 8000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে। কিন্তু মজার ব্যাপার না যেটা, সেটা হচ্ছে যে ভাই বক্সের মধ্যে দিচ্ছে তারা 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই 8000 mAh এর ব্যাটারিকে চার্জ করতে অনেক সময় লেগে যাবে। ব্যাটারি ব্যাকআপ ভালো, সারাদিন আপনি ইজিলি পার করে ফেলতে পারবেন। এইটার পারফরমেন্স আবার তুলনামূলকভাবে একটু বেটার পেয়েছি আমরা, কারণ এখানে ইউনিএসএসির বেশ পরীক্ষিত একটা চিপসেট তারা ব্যবহার করেছে, যদিও এন্ট্রি লেভেলের। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু টুকিটাকি কিছু গেমও ট্রাই করেছি এই ট্যাব দিয়ে, যেমন ফ্রি ফায়ার খেলেছি সাহস করে, এবং খুব একটা খারাপ না, মানে কাজ চলে যাওয়ার মতো। অ্যাসফল্ট 9ও আমরা খেলেছি, যথেষ্ট উপভোগ্য ছিল বিশাল বড় ডিসপ্লে হওয়াতে। আরও আমরা সাবওয়ে সার্ফার খেলেছি এবং পারফরমেন্স খুব একটা খারাপ পাইনি। সো আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, মানে টুকিটাকি কিছু গেম মাঝে মাঝে খেলেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। বাট এইটা বেসিক্যালি এই বড় ডিসপ্লেটা হচ্ছে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করার জন্য। আপনি ইউটিউবে অনেক কন্টেন্ট দেখতে পারেন বা সিনেমা দেখতে পারেন কানে হেডফোন লাগিয়ে, তাহলে আপনার জন্য বেস্ট একটা ডিল হবে এই 20,000 টাকা দামের ট্যাবটা। দুইটা ট্যাবের বক্সের মধ্যে এরকম কেস দেওয়া হয়েছে। আমি মূলত প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে হয়তো স্ট্যান্ড করা যাবে, কিন্তু ভাই এটা স্ট্যান্ড করার কোনো ফাংশন পাইলাম না। এটা হচ্ছে শুধুমাত্র কেস, প্রোটেক্টিভ কেস আর কি, মানে ট্যাব দুটোকে সুরক্ষিত রাখবে, বাট এটা দিয়ে আপনি ভাই দাঁড়া করাইতে পারবেন না আর কি। অলরাইট, এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনার কোনটা পছন্দ হয়েছে ভাই, এই 10 ইঞ্চিটা নাকি 11 ইঞ্চিটা? আর আপনার কি ট্যাব আছে? থাকলে ওইটা কত ইঞ্চি একটু কমেন্টে আমাদেরকে জানান, এবং এই ট্যাবগুলো আপনার কাছে কেমন লাগলো সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। যেসব বন্ধুরা ট্যাব কিনতে চায় তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এই তো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।